রাজাকি ভাই খুব আবেগ, তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসছিল যে যাদের আশ্রয় পাওয়ার কথা ছিল সবচেয়ে বড় দলটির কাছে, মানে এনসিপির এই তরুণ তুর্কিরা, তাদেরকে বিএনপি আশ্রয় দিল না। এটা কেন হলো? এনসিপি কি আসলে কারা আশ্রয় প্রত্যাশা করে? তারা যে তরুণরা একটা মুভমেন্ট করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারে, তারা আশ্রয় ভিক্ষা করে, এটা আপনার বিশ্বাস হয়? এই আশ্রয় ভিক্ষাকারী হিসেবে তাদের আখ্যায়িত করে বরং ছোট করা হচ্ছে। তারা এই আশ্রয় তারা প্রার্থনা করেনি। তারা নির্বাচনে ভবিষ্যতে স্টেক হোল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করতে চেয়েছে রাজনৈতিকভাবে। সেইখানে বিএনপি তাদের বেশি সংখ্যক আসন ছাড়া সম্ভব নয়, তারপর আবার জোটের প্রার্থীরা তার নিজ দলের মার্কায় নির্বাচন করতে হবে, নানান ইকুয়েশনের কারণে তাদেরকে সিট দেওয়া সম্ভব হয় নাই বলে শুরুতে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন ছিল, তখন জামায়াত ইসলামকে নিয়ে তারা অত্যন্ত বাজে বিরূপ সব মন্তব্য করেছে এনসিপির নেতারা। জামায়াত ইসলামও এই এনসিপিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে একটি সম্পূরক প্রশ্ন করে আপনার আলোচনার সুযোগ দিতে চাই। সেটি হচ্ছে যে ঠিকই আছে, আবু হেনা রাজাকি ভাই যেটা বললেন যে যদি এই স্বৈরশাসকরা বিদায় না হতো, নির্বাচন হতো 29 সালে, তো এই নির্বাচনের প্রশ্নই আসতো না। যাদের কারণে নির্বাচন হচ্ছে, বড় একটি দল বা অন্য দল যাওয়ার ক্ষমতায় দেখছে, তো তারা ক্ষমতায় গেলে এই এনসিপিকে ক্ষমতায় নিতে সঙ্গে অসুবিধা কোথায়? আমি আমার ওই কথাটা বলে সংক্ষেপে এটার উত্তর দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনার এনসিপি জামাতের সঙ্গে জোটে গেছে, তাদের ইকুয়েশন বলছে তারা এককভাবে নির্বাচন করলে তাদের নির্বাচনে এমপি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিংবা সামগ্রিকভাবে ভোট প্রাপ্তি যা হবে সেটা তাদের ভবিষ্যৎ রাজনীতিকে সাংঘাতিকভাবে বিপদগ্রস্ত করতে পারে। সেই জন্য জোটে গেলে এমপি হোক বা না হোক সেটা জনগণ ভোট দিলে এমপি হবে, না হলো ওই জামায়াতের এবং তাদের ভোটটা যেহেতু এক বাক্সে পড়বে, যেখানে যেখানে তারা পাবে তাতে টোটালি তারা বলতে পারবে যে এনসিপি এত ভোট পেয়েছে। সেটা একটা পলিটিক্যাল ইকুয়েশনে কাজে দিবে, যে কারণে তারা গিয়েছে। ফলে জামাতের কাছে তারা যাওয়ায় দোষ হয়েছে এই কথাটা একবারও আমি বলি নাই, বা কে বলেছে? রাজ্জাকি ভাই সেটাকে দোষ হিসেবে প্রচার করছেন। বরং আমি বলি এরা 30 জন এনসিপির 30 জন নেতা স্বাক্ষর করে একটা লিখিতভাবে জামাতের জোটে না যাওয়ার জন্য তারা অনুরোধ করেছে বা এটার বিরোধিতা করেছে। তাদের মধ্য থেকে ইতিমধ্যে 13 জন বা 15 জন গুরুত্বপূর্ণ নেতা এবং প্রায় সব বেশিরভাগ গুরুত্বপূর্ণ নারী নেত্রীরা পদত্যাগ করেছেন। সেইটা আমি বলছি যে স্বাধীনতা বিরোধী অবস্থান এবং ধর্মভিত্তিক রাজনীতি যেইভাবে জামাত ধর্মের অপব্যবহার করে, এইটা এনসিপির যে নেতারা পছন্দ করেন না, তার মধ্যে যারা সাহস দেখাতে পেরেছেন তারা পদত্যাগ করেছেন। আর যারা পদত্যাগ করেছেন তাদেরকে আশ্রয় দরকার নাই, তাদের কি ঝুঁকি নাই, তাহলে তারা পদত্যাগ করছেন কোন সাহসে? আসলে এটা রাজনৈতিক কৌশলের অংশ এবং দেন দরবারের বাইরে আমি কিছু আপাতত মনে করছি না। এবার আসি আপনার সম্পূরক প্রশ্ন, যেটা বলছিলেন যে যাদের কারণে। হ্যাঁ, এই যাদের কারণে বলতে বলতে এই কথাটা বলে এই ইয়াং ছেলে মেয়েগুলোর মাথা নষ্ট করা হয়েছে শুরু থেকে। এই যে মাস্টার মাইন্ড দিল একজনের মাথা নষ্ট করে, এই যে এরাই আমার নিয়োগদাতা চাকরিদাতা দিল মাথা নষ্ট করে, এরপরে যাদের কারণে এই তরুণরা ডেফিনেটলি এইখানে নেতৃত্বের সামনে ছিল। কিন্তু 16 বছর ধরে আপনি চিন্তা করেন, বিএনপি যদি জামায়াতের মতো এরকম হিডেন অবস্থায় চলে যেত, তারা যদি আন্দোলন না করত, তারা যদি বিভাগীয় সমাবেশ করে পাবলিক মোবিলাইজেশন না করত, তারা যদি গুম খুনের প্রতিবাদ ক্রমাগত করে না যেত, তাদের কারণে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে যদি এগুলো আসতে না থাকতো, তারা যদি কূটনৈতিক তৎপরতা না চালাতো, তাহলে 15 বছর আগে এই তরুণরা এই ফিল্ডই পেত না। সুতরাং তরুণদের গুরুত্ব আছে, তারা নেতৃত্ব দিয়েছে, তাদের স্যালুট করি। কিন্তু রাজনৈতিক দল এই বিএনপি মোস্টলি এবং জামায়াত ইসলাম এবং ডানবাম অন্যান্য ছোট দলগুলো, এই অন্য আপনার বিপিনুরের দল বলেন, জুনায়েদ সাকিবের দল বলেন, বা অন্যান্য যারা আছে, মাহমুদুর রহমান মান্নাবাইয়ের অবস্থান বলেন, প্রত্যেকের ভূমিকা আছে। এককভাবে কাউকে সেই ক্রেডিটটা বিএনপিকেও দেওয়া উচিত না, জামাতকেও না, কিংবা এদেরকেও না। এদেরকে এককভাবে দায় দেওয়া আরেকটা কৌশলের অংশ, বিএনপিকে হিউমিলেট করার জন্য, বিএনপিকে ছোট করবার উদ্দেশ্য যারা ধারণ করে তারা বারবার সামনে আসে
এদের কারণে হয়েছে, এদের কারণে হয়েছে, এদের কারণে এইবার এখন হয়েছে, হয়তো 2 বছর পরে হতো, হয়তো 5 বছর আগেও হতে পারত। আপনার কখন যে মোমেন্টাম আসবে সেটা কেউ জানে না। আর এই নেতারা নেমেছিল শুধু তারাই কেন? তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে এত এত হাজার হাজার ছেলে মেয়ে নেমেছে, তাদেরকে আপনি এই এনসিপিতে বা অন্য জায়গায় বা তাদের ছাত্রশক্তিতে আপনি নেতৃত্বে কেন আনেন নাই? তাদেরকে মারামারি করে কোণঠাসা করে তাদের সরিয়ে দিলেন কেন? দেশের যে কৃষক, শ্রমিক বা বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী যারা রাস্তায় নামলো, যে ছোট ছোট শিশুরা রাস্তায় নেমে গলি খেলো, দেশের নারীরা রাস্তায় নেমে আসলো। সুতরাং এটা একটা ঐক্যবদ্ধ একটা অভ্যুত্থান, যেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর ধরে যে রাগ ক্ষোভ, তাদের নিপীড়নের শিকার যে মানুষগুলো, তার একটা বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণের নেতৃত্বের জায়গায় এই ছাত্ররা এসছে, তারা বড় ভূমিকা পালন করেছে। তার মানে এই না যে তারা পলিটিক্যাল স্টেক হোল্ডার হবে, প্রতিযোগিতায় নামবে, তারা অন্যের বিরুদ্ধে বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই এনসিপির নেতারা কি জামায়াতের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে অনেক আপত্তিকর বক্তব্য দেয়নি? সেটা কি তাদের দেওয়া উচিত হয়েছে? যদি তারা আশ্রয় প্রত্যাশা করে কিংবা ঐক্যই চায়, তাহলে ঐক্যের রাজনীতিতে থাকা দরকার ছিল। তারা তো নতুন বয়ান, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের যে উপলব্ধিটা আমাদের মধ্যে জাগিয়েছিল, সেই তরুণরা কেন দুর্নীতির অভিযোগ আসবে? তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ কেন আসবে? তাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলের অভিযোগ কেন আসবে? তাদের কেন হঠাৎ করে টাকা পয়সা ফুলে ফেটে নির্বাচনের সম্পদের হিসাবটাও যদি দেখি আমরা অভিযোগ হিসাবে দেখতে আসবে? পাবো। জি, সুতরাং এই তরুণরা আমাদের মধ্যে যে প্রত্যাশা জাগিয়েছিল, সেইখানে তো আমাদেরকে তারা আহত করেছে। তারপরও আমি তাদের ওয়েল উইশার। তারা যখন বিএনপির সঙ্গে জোটের জন্য চেষ্টা করছিল, তখন আমি তাদের ওয়েল উইশার ছিলাম। তারা জামাতের পক্ষে গেছে, এখন আমি ওয়েল উইশার। তবে তারা এইটা করে দলে যে ভাঙনটা তৈরি হলো, এইটা ওই দলটির জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। যেটা তারা যদি কোনো জোটেই না গিয়ে সক্রিয় অবস্থান নিয়ে রাজনীতি করতো, তাহলে এই ঝুঁকির মধ্যে তারা পড়তো না।